তার মানে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, শান্তি যে ওই সমাজে অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক? প্রিয় উপস্থিতি, আপনারা কতটুকু খুশি সেই একটা প্রমাণ আমি দেখতে চাই। একটা সময় তো অভিযোগ ছিল, ভয় ছিল যে আল্লাহ তাআলার ধ্বনি উচ্চারণ করলে সমস্যা আছে, কিন্তু এখন তো নেই। আপনাদের কতটুকু মন এখন উচ্ছ্বসিত সেটার প্রমাণ দেখতে চাই। একটু আল্লাহ তাআলার ধ্বনি উচ্চারণ করেন তো, লিল্লাহি তাকবীর। হয় নাই। মুসলমান এই ধ্বনি দিয়ে গোটা বিশ্ব জয় করে ফেলবে। ইমাম মাহদী যখন আসবে, ওরা ট্যাঙ্ক নিয়ে আসবে, মিসাইল নিয়ে আসবে, মার্কাভা নিয়ে আসবে, কিন্তু মুসলমানেরা একটা ধ্বনি উচ্চারণ করবে, ওগুলো এমনিতেই ধ্বংস হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন মুসলমানেরা যখন সংগ্রাম শুরু করেছিল, তাদের পেটে খাবার ছিল না। কোয়ালিটি লাগবে, কোয়ান্টিটি কোনো ম্যাটার না। সংখ্যা দিয়ে আপনি করবেনটা কি? গোটা পৃথিবীর বাতিলের মসনদ কাঁপিয়ে দেওয়ার জন্য বদরের সাহাবীর মতো 350 জন কোয়ালিটি সম্পন্ন মুসলমানই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সেই ঈমান দীপ্ত চেতনা নিয়ে তাকবীরের ধ্বনি একটু উচ্চারণ করতেছে। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই বিজয় আমাদের, আলহামদুলিল্লাহ। আগামীর বাংলাদেশ যে ইসলামের বাংলাদেশ হবে, এটা কি আপনারা চান? তারা চেয়েছিল তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে না, কিন্তু এখন শুরু হয়ে গেছে। তার মানে তাকবীরের ধ্বনি মসজিদে উচ্চারিত হবে, রাজপথে উচ্চারিত হবে, ঘরের মধ্যে উচ্চারিত হবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি সংসদ ভবনেও আল্লাহ তাআলার ধ্বনি উচ্চারিত অচিরেই হয়ে যাবে, কেউ দাবায় রাখতে পারবে না। এই যে মুসলমান প্রতিনিয়ত রক্ত দিচ্ছে, এটা এই প্রমাণই বহন করে আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই যে যারা কোটি কোটি টাকা চুরি করছে, যখন কবরের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আবার যখন ওঠাবেন, কিয়ামতের দিনে যখন বিচার শুরু করা হবে, ওরা যদি বলে আমার সুইস ব্যাংকে যত টাকা আছে সব দিয়ে দিলাম, আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা কি ওই দিন মাফ করবে? এটাই আল্লাহ বলতেছেন, কারণ ওই দিন আল্লাহ নিজে মামলা দায়ের করবে। মনে রাখবেন মুসলমান, 90-এর দশকে সোভিয়েত ইউনিয়ন যেভাবে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে, অচিরেই সাম্রাজ্যবাদী ভারত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا رسولنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا শফিআনা মুহাম্মদ। কত রকম রাজার নীতি রোজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ, একটি সপ্তাহ পর আল্লাহ রাব্বুল আলামিনের মহাপবিত্র ঘর মসজিদে আমরা কতিপয় গুনাহগার বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়র ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, তাকে তিনি ভালো ভালো আমল করার সুযোগ করে দেন। তার মানে আমি চাইলেই ভালো কাজ করতে পারবো না, আল্লাহর দয়া লাগবে। তো আমরা যে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসেছি, এটা তো নিঃসন্দেহে উত্তম কাজ, এতে কোনো সন্দেহ নেই। যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাদের আগে আগে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য রব্বুল আলামিনের শানে খুশি হয়ে কৃতজ্ঞতা চিত্তে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, এবং দরুদ পড়ছি আমাদের প্রিয় নবীর প্রতি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, গত জুমাতে সূরা সূরার 42 নম্বর আয়াত নিয়ে আমরা কিছু কথা শুনেছি, কিন্তু কথাটা ছিল একেবারেই অসমাপ্ত। তো আজকে খুবই সংক্ষেপে এই আয়াত থেকে
আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, নিশ্চয়ই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে যারা মানুষের উপর জুলুম করে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ায়াবগুনা ফিল আরদ, যারা জমিনে বিদ্রোহ চারণ করে বেড়ায়, এমনিতেই হেডন দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। মুফাসসিরে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জালেমের বিরুদ্ধে এবং জমিনে যারা উদ্ধত্ত পোষণ করে এদের বিরুদ্ধে যে অ্যাকশনটা নেবে, এটা 2 ভাবে হবে। প্রথম নমুনা হচ্ছে, এই দুনিয়ায় সমস্ত বিচার করা সম্ভব নয়, কিন্তু ওর যে ফিউচার ধ্বংস, জালেম আমজানতার উপর জুলুম করে তার যে ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিয়েছে, তার কিছু নমুনা দুনিয়াতে বোঝা যাবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম অ্যাকশন। আর দ্বিতীয় অ্যাকশন হলো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করবে। বলেন নাউযুবিল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে মামলা দায়ের করবে তার বিরুদ্ধে। এবং যেভাবেই আমরা জুলুম করি না কেন, একটা এক্সাম্পল দিলে সুবিধা হয় বোঝা। কিছুদিন আগে সম্পর্কে তার সাথে আমার সম্পর্ক হচ্ছে আঙ্কেল, কাকা বলে থাকি, আমার গ্রামেই এরকম একজন আছে। তো সে একটা ঘটনা আমার সাথে শেয়ার করলো। একটা সময় মাদ্রাসাতে সে পড়াশোনা করছে, সেটা মূল বিষয় না। তাই উনি বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে জালেমের বিরুদ্ধে অ্যাকশন নেয়, তার প্রমাণ আমি নিজেই। কিভাবে? তখন উনি বললেন, আমার যখন বিবাহ হয় তখন আমার শ্বশুর বাড়ি থেকে আমি জোরপূর্বক কিছু নিয়েছিলাম। এখন গিফট তো অনেকেই করে অনেকভাবে, এমনও ব্যক্তি আছে ফকিরকে 10 টাকা দেয় না। তো ওই ব্যক্তির পক্ষে একজন মেয়েকে যখন বিয়ে দিচ্ছে, 10 লক্ষ টাকা খুশি মনে দিচ্ছে, এটা মেনে নেওয়া যায়? তার মানে উনি যেই পণটা নিয়েছে, উনি বলল, আমার মনের মধ্যে তখন একটু খটকা লেগে গেল যে আমি একটা সময় মাদ্রাসায় ছিলাম, কিন্তু আমি এখন কোন পথে যাচ্ছি। তার কিছুদিন পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ওনার পা এমন অবস্থা যে কেটে ফেলানোর মতো। তারপরে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হলো। ওই যা নিয়েছে পণ হিসেবে তার 2 গুণ শেষ হয়ে গেছে। এই যে একদম চোখের সামনে, এই যে মুফাসসির কেরাম ব্যাখ্যা করছে না, তাদের ভবিষ্যৎটা সে ধ্বংস করছে। প্রথম নমুনা দুনিয়াতেই আল্লাহ দেখায় দেবে। মিলেছে কি? আমি কি বোঝাতে পারতেছি? তো দেখেন, তো এখন উনি বলতেছেন, আচ্ছা এখন সলিউশনটা কি? নিয়ে তো ফেলছি। তখন আমি আমার পক্ষ থেকে যেভাবে বলার বললাম যে এখন একটা সলিউশন আছে। ভুলটা আপনি বুঝতে পারছেন, এটা আমিও বুঝতে পারতেছি। তো কি করা যায়? আপনি যেই টাকাটা নিয়েছেন ওই টাকাটা পরিশোধ করে দেবেন অতি দ্রুত। তখন উনি রাজি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই আঙ্কেলের জন্য আমি সহ আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন তাকে এই উত্তম উদ্দেশ্যটাকে জন্য উত্তম বিনিময়ের জন্য নসিব করেন, বলেন আমিন। দ্বিতীয়ত, আপনি আর একটু উচ্চ লেভেলে যান, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের দিকে তাকান। কয়েক ঘন্টা আগেও তার ক্ষমতা কত ছিল? 2 দিন আগে সে ছিল প্রধান বিচারপতি। আজকে 70 লক্ষ টাকা দিয়েও মুক্তি পেল না। আচরণ দেখে মনে হচ্ছে পাগল হয়ে গেছে। বলতেছে, আমি কি ভারতে আসছি বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য? অথচ আছে বাংলাদেশ বর্ডারের মধ্যেই।
আপনি দেখেন তাদেরকে যখন বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হচ্ছে, কালকেও ছিল সে নিজে বিচারপতি, আর আজকে সে বিচারের কাঠগড়ায়। মানুষের কতটুকু ঘৃণা, এটাকে কিন্তু আমি প্রমোট করতেছি না যে আসামিকে যখন নিরাপত্তা রক্ষীরা ধরছে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে, ঠিক আছে, কিন্তু মানুষের ক্ষোভটা কোন পর্যায়ে পৌঁছে গেছে। ডিম ছুঁড়ে মারতেছে, জুতা ছুঁড়ে মারতেছে, কি ক্ষোভ! এই যে তারা মানুষের উপর জুলুম করেছে অন্যায় ভাবে, সে গর্ব করে বলে অমুক আলেমকে আর কিছু না করি, অমুক আলেমকে আমি ফাঁসি দিয়েছি। নাউযুবিল্লাহ। তো মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করছে যে জালেমেরা মানুষের উপর জুলুম করে তার নমুনা আল্লাহ আগেই দেখায় দেয়। মিলেছে কি? মিলেছে। আপনি আরো দেখায় দেখেন, বড় শয়তান তো এখন দিল্লিতে বসে আছে, শয়তান সেখানে গিয়েও শয়তানি চালাচ্ছে। এরকম একটা ফ্যাসিস্টকে, অত্যাচারীকে, স্বৈরাচারীকে যেহেতু ইন্ডিয়া সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে, তার মানে আমাদের দেশে অন্যায়ভাবে আম জনতার উপর যত জুলুম করা হয়েছে এর উপর অবশ্যই ইন্ডিয়ার হাত আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এত দুর্বল হলে চলবে না, আপনাদের বেসটা মজবুত করতে হবে। আমাদের পরিচয়টা কি? নজরুল মিয়া দিয়ে গেছে, বলো বীর, বলো উন্নত মমসী, শির নেহারি আমারই নত শিরই শিখর হিমাদ্রি, বলো মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা সারি, বুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশে দিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিরাত্রে। মুসলমানের শির শুধুমাত্র একজনের কাছেই নত হয়। ঈমান যদি অন্তরের মধ্যে থাকে, শরীরের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে বলতে হবে সেই রবকে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন বাতিলের তাবেদারি করার জন্য, কিন্তু মুসলমানের অবস্থা দেখে তো তাই মনে হয়। সম্মানিত সুধী, আল্লাহ রব্বুল আলামিন এটাই বলতেছে যে আমি দুনিয়াতে কিছু দেখাবো আর পরকালে হবে আসল অ্যাকশন। এবার আপনি একটু আন্তর্জাতিক পর্যায়ে যান। আমাদের দেশে এই যে বন্যাটা হঠাৎ করে চলে আসছে, যেই পরিমাণ বৃষ্টিপাত হয় আমাদের দেশে, ওই পরিমাণে বন্যা হলে 10% ক্ষতি হতো, আর তার মানে বাকি 90% ওনাদের দ্বারা হচ্ছে। বাংলাদেশে ভারতের সাথে বর্ডারে 54টা নদী আছে। এই 54টা নদীর মধ্যে 50টা নদীর অববাহিকায় ইন্ডিয়া বাঁধ নির্মাণ করে রাখছে। তার মানে এই যে খরার মৌসুমে আমাদের ফসলগুলো ভালো হচ্ছে না, নদীগুলো মরে যাচ্ছে, এগুলো করতেছে কারা? তারা। আপনারা জানেন পৃথিবীতে এক সময় সর্বোচ্চ শক্তিধর ছিল সোভিয়েত ইউনিয়ন, 90-এর দশকে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। বাংলার জমিনে যেই জালেমকে অত্যাচার করা হয়েছে, যেই জালেম আম জনতার উপর অত্যাচার করেছে, বাংলার এই জমিনে যে স্বৈরাচারী ছিল তাকে ভারত আশ্রয় দিয়েছে, মানুষের উপর জুলুম করেছে। মনে রাখবেন মুসলমান, 90-এর দশকে সোভিয়েত ইউনিয়ন যেভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, অচিরেই সাম্রাজ্যবাদী ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? সেই দিন দেখার আশায় আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, মানুষের উপর জুলুম যারা করবে তাদের বিরুদ্ধে আমি নিজে অ্যাকশন নেব। সেই সময় আসছে। সম্মানিত উপস্থিতি, পার্সোনালি ভাবে কাউকে অ্যাটাক করার মতো কিছু বলতেছি না, কিন্তু আপনি যদি সুস্থ মস্তিষ্কে কোরআনের এই কথাগুলো বোঝেন তাহলে আপনার ক্ষোভ হওয়ার কথা না। একটু মগজটা খাটান। এটা হচ্ছে দুনিয়ার নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দ্বিতীয় যারা হবে, ওয়ায়াবগুনা ফিল আরদ, এমনিতেই হেডম দেখায়। আপনি বাজারে গিয়ে দেখবেন এরকম অনেক পাতি নেতা ছিল, এখন যদিও তারা হাইডে আছে,
আমজনতার কাছ থেকে মাল নিয়েছে তো আর টাকা দিচ্ছে না। আমি নিজে দেখেছি, 20 টাকার মাছ কিনেছে, পেছন থেকে একটা টাকার বান্ডিল বের করলো, মনে হলো যে 1-1.5 লক্ষ টাকা আছে। তখন বলতেছে আমার কাছে তো খুচরা টাকা নাই, ঠিক আছে এই 20 টাকার তোকে দিয়ে কি হবে। ওই মাজলুম কিছু বলতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওসিরেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি না, আর আসল নমুনা আল্লাহ তাআলা নিজে দেখায়। এরপর আসেন, তাহলে মুফাসসির ইকরাম প্রথমে ব্যাখ্যা করেছেন যারা মানুষের উপর জুলুম করবে আর হেডন দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভবিষ্যৎটা যে নিজেরাই ধ্বংস করছে কিছু নমুনা দুনিয়াতে দেখায় দিবে। এরকম কি হচ্ছে? হচ্ছে। এবার আসেন, মুসলমান তো অবশ্যই পরকালকে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের মাঠে তাদের বিরুদ্ধে আমি নিজে মামলা দেব। দুনিয়াতে বিচার পরিচালনা যারা করে, ট্রাইব্যুনালকে কিনে নেওয়া যায়, বিচারালয়কে কিনে নেওয়া যায়, কারণ মানুষের তৈরি করা মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এই যে যারা কোটি কোটি টাকা চুরি করছে, যখন কবরের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আবার যখন ওঠাবেন, কিয়ামতের দিনে যখন বিচার শুরু করা হবে, ওরা যদি বলে আমার সুইস ব্যাংকে যত টাকা আছে সব দিয়ে দিলাম, আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা কি ওই দিন মাফ করবে? এটাই আল্লাহ বলতেছেন, কারণ ওই দিন আল্লাহ নিজে মামলা দায়ের করবে। জমিনের যা সম্পদ ছিল, জমিন সেটা বের করে দিবে, পায়ের নিচে সোনা পড়ে থাকবে, মানুষ তাকানোরও সময় পাবে না। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। দুনিয়ার জমিনে তোমরা জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের উপর জুলুম করেছো, ফাঁসি দিয়ে গর্ব করেছো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, সেই দিন বেশি দূরে নয়। প্রিয় উপস্থিতি ভাইয়েরা, আল্লাহ তাআলা নিজে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে এরকম বর্ণনা করতেছিলেন, বললেন দুনিয়ার জমিনে যারা মানুষের উপর জুলুম করবে, অধ্যত্ব পোষণ করবে, জাহান্নাম কিয়ামতের দিন তাদের পেটের মধ্যে নেওয়ার জন্য দ্রুত ছুটে আসবে, আর জাহান্নামের সাথে ৭০,০০০ শিকল বেঁধে দেওয়া হবে, যাতে জাহান্নাম কিয়ামতের মাঠে কোনো আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি করতে না পারে। সে অপেক্ষা করতে থাকবে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খায়া ফেলতেছে, তাড়াতাড়ি তুমি মানুষকে আমার মধ্যে ঢুকাও। এবং এক একটা শিকলে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। তাহলে সেই জাহান্নাম কতটা ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। দুনিয়ার জমিনে এই যে তারা হেডম দেখাইছে, মানুষের উপর অন্যায়ভাবে ন্যায় বিচারের পরিবর্তে অবিচার করেছে, ডান্ডাবেরি পড়াইছে, আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওই দিন বেশি দূরে নয়, তুমি অন্যায়ভাবে যাকে ডান্ডাবেরি পরিয়েছো তোমাকেও আমি শিকলবন্দি করব, শুধু শিকলবন্দি করব না, জাহান্নামের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে তোমাকে নিক্ষিপ্ত করব। নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই বিজয় পূর্ণ বিজয় নয়। যদি পূর্ণ বিজয় পেতে হয় তাহলে অবশ্যই কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্রটাকে নির্মাণ করতে হবে। একজন জালেমকে সরালেন, ওই চেয়ারটাই তো ভেজাল, ওখানে যদি আবার জালেম বসে আবার মানুষ নিপীড়নের শিকার হয়। 47 সালে পাকিস্তানকে বিভক্ত করা হয়েছিল, মুসলমানের সংখ্যাধিক্যার কারণে এই বাংলাদেশের জন্ম হয়েছিল। 71 সালে যারা জন্ম দিয়ে মৃত্যুবরণ করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, 30 লক্ষ আপনি খোঁজ নিয়ে দেখেন, কোটি সংখ্যক ব্যতীত সবই ছিল মুসলমান। তার মানে বাংলাদেশের স্বাধীনতা চেতনার মূলই হচ্ছে মুসলমান এবং ইসলাম। আমরা যে এই বিজয় অর্জন করলো ছাত্র সমাজ, এর মাধ্যমে আল্লাহ তাআলা দান করছে। এতে রক্ত দিয়েছে কারা? বিধর্মীরা নাকি মুসলমানেরা?
মুসলমানেরাই বেশি জীবন দিল, অন্য ধর্মাবলম্বীদের ছোট করতেছে। তাদের মধ্যেও যদি ইনসাফ থাকে, ঈমান না থাকলে ওদের দ্বারা অনেক সময় ভালো কর্ম সম্পাদিত হয়। কিন্তু বরাবরই আমরা দেখে এসেছি, আমাদের এই বাংলার জমিনে যখনই অশান্তির দাবানলে গোটা জনপদ দাউ দাউ করে জ্বলেছে, তখনই মুসলমানেরা শান্তি প্রতিষ্ঠার জন্য নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, কেন তাদের এই পরিণতি আজকে? কারণ আল্লাহ তাআলা নিজে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। তারা শান্তি প্রতিষ্ঠা রক্ষী কর্মীদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলছে। আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় প্রত্যেকটা সরকারি কর্মচারীর, প্রত্যেকটা সরকারি কর্মজীবীর বেতন হয়। আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় প্রত্যেকটা বুলেট কেনা হয়, আর সেই বুলেট দিয়েই, বাঙালির টাকা দিয়ে বুলেট কেনায় সেই বাঙালির বুককেই তারা ঝাঁঝরা করে দেয়। এতে তাদের একটু হৃদয় প্রকম্পিত হয় না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটু নমুনা দেখায়। আর আসল বিচার হবে উচিত। এই যে মুসলমান প্রতিনিয়ত রক্ত দিচ্ছে, এটা এই প্রমাণই বহন করে আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। প্রিয় উপস্থিতি, তারা বলেছিল যে তাকবীরের ধ্বনি যারা উচ্চারণ করে তারা অমুক দলের এজেন্ডা বাস্তবায়ন করে। ওই খেলার দিন শেষ। আজকে ঢাকা প্রাচ্যের অক্সফোর্ড, যেটাকে বলা হয় ঢাকা ইউনিভার্সিটি, প্রতিনিয়ত আল্লাহ তাআলার ধ্বনি উচ্চারিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে শক্তিশালী আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ আছে? সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আমি যদি আমার তাকবীরের ধ্বনিকে উচ্চারিত হওয়ার জন্য প্ল্যান করে ফেলি, দুনিয়ার কোনো শক্তি নাই ওই তাকবীরের ধ্বনিকে দাবায়। এটা কি সম্ভব? প্রিয় উপস্থিতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বরত্বের ধ্বনি উচ্চারণের সুযোগ করে দিয়েছে, এজন্য কি আপনারা খুশি? আগামীর বাংলাদেশ যে ইসলামের বাংলাদেশ হবে, এটা কি আপনারা চান? তারা চেয়েছিল তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে না, কিন্তু এখন শুরু হয়ে গেছে। তার মানে তাকবীরের ধ্বনি মসজিদে উচ্চারিত হবে, রাজপথে উচ্চারিত হবে, ঘরের মধ্যে উচ্চারিত হবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি সংসদ ভবনেও আল্লাহ তাআলার ধ্বনি উচ্চারিত অচিরেই হয়ে যাবে, কেউ দাবায় রাখতে পারবে না। তার নমুনা আমরা দেখতে পাচ্ছি। ইসলাম প্রতিষ্ঠিত যদি হয়ে যায়, তাহলে বিধর্মীরা এখানে অনিরাপদ থাকবে না। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অমুসলিম বিচার নিয়ে আসছিল, যে রাসূলুল্লাহ, এই ব্যক্তির সাথে আমার দ্বন্দ্ব হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শোনার পর বিচারটা চলে গেল অমুসলিমের হাতে। তো তখন উনি ভাবছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি করলো? আমি হলাম মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রাধান্য না দিয়ে অমুসলিমের উপর বিচারের রায় প্রত্যাবর্তন করলো। তখন সে আবু বকরের কাছে চলে গেছে। আবু বকর তো নরম মনের মানুষ, সে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার করে ফেলছে, এখানে আমার তো কিছু করার নেই। তারপরে গেল কার কাছে? ওমরের কাছে। এটা আবার গরম নাকি নরম? গরম। একটা কিছু হলেই খালি তরবারি বের করে, বলতেছে ও ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছে, ওয়েট কর, আমি আসতেছি। ঘরের মধ্যে গিয়ে তলোয়ারটা বের করে তার কল্লা নামায় দিচ্ছে। তার মানে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, শান্তি যে ওই সমাজে অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক? প্রিয় উপস্থিতি, আপনারা কতটুকু খুশি সেই একটা প্রমাণ আমি দেখতে চাই। একটা সময় তো অভিযোগ ছিল, ভয় ছিল যে আল্লাহ তাআলার ধ্বনি উচ্চারণ করলে সমস্যা আছে, কিন্তু এখন তো নেই। আপনাদের কতটুকু মন এখন উচ্ছ্বলিত সেটার প্রমাণ দেখতে চাই। একটু আল্লাহ তাআলার ধ্বনি উচ্চারণ করেন তো, লিল্লাহি তাকবীর। হয় নাই। মুসলমান এই ধ্বনি দিয়ে গোটা বিশ্ব জয় করে ফেলবে। ইমাম মাহদী যখন আসবে, ওরা ট্যাঙ্ক নিয়ে আসবে, মিসাইল নিয়ে আসবে, মার্কাবা নিয়ে আসবে, কিন্তু মুসলমানেরা একটা ধ্বনি উচ্চারণ করবে, ওগুলো এমনিতেই ধ্বংস হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন মুসলমানেরা যখন সংগ্রাম শুরু করেছিল, তাদের পেটে খাবার ছিল না, কোয়ালিটি লাগবে,
কোয়ান্টিটি কোনো ম্যাটার না, সংখ্যা দিয়ে আপনি করবেনটা কি? গোটা পৃথিবীর বাতিলের মসনদ কাঁপিয়ে দেওয়ার জন্য বদরের সাহাবীর মতো 350 জন কোয়ালিটি সম্পন্ন মুসলমানই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? সেই ঈমান দীপ্ত চেতনা নিয়ে তাকবীরের ধ্বনি একটু উচ্চারণ করতেছে, একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এই বিজয় আমাদের, আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু মাঝে মাঝে তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে, কারণ অনেকেই চেয়েছিল তাকবীরের ধ্বনি উচ্চারণ করতে দেবে না। তাকবীরের ধ্বনি শোনার পরে মুসলমান নাম করে যার অন্তরের মধ্যে জ্বালা পোড়া করে, ওটা মুসলমান নয়, ওটা হচ্ছে টাটকা একটা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাস সাবিলু আলাল লাযিনা ইয়াজলিমুনান নাস। দুনিয়ার মধ্যে তুই জুলুম করবি, তোর বিরুদ্ধে অ্যাকশন আমি নিজে যাব। আর তুমি যতই শক্তিশালী হও না কেন, যতই হেডমওয়ালা হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির সাথে মোকাবেলা করবে এমন কোন শক্তি আগে ছিল না, বর্তমানে নাই, আর ভবিষ্যতে হবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা চাই একটা শান্তি ইনসাফের সমাজ নির্মিত হোক। তো সময়ের একেবারেই দ্বার প্রান্তে, আর লং করার সময় আমাদের হাতে একেবারেও নেই। আচ্ছা, আপনি একটু ওখানে বসেন, আপনারা একটু আমার দিকে খেয়াল করেন। তা আজকে কি শিখলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাবিলু আলাল লাযিনা ইয়াযলিমুনান নাস। তাহলে জুলুম যদি করি, অ্যাকশনে যাবে কে? ঘরের মধ্যে যদি আমি সিগনেচার করে কোটি কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে নিই, ওটা কেউ দেখে নাই, দুনিয়ায় হয়তো বিচার হবে না, কিন্তু যার খাতা থেকে তার নাম কাটা যাবে না, তিনি কে? ওই আল্লাহর ভয় কি আমাদের আছে? সম্মানিত সুধী, তাহলে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যে যেই জায়গায় আছি জালেমকে কখনো সমর্থন করবো না। রাজি আছেন না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের জালিমকে উৎখাত করার মতো ঈমান অন্তরের মধ্যে তৈরি করে দেন, বলেন আমিন। দ্বিতীয়ত, অন্যায়ভাবে কারোর উপর হেডন দেখাবো না। আপনি সরকারি চাকরিজীবী হতেই পারেন, তাই বলে গ্রামে এসে যে নিম্ন শ্রেণীর শ্রমিক, ওর উপর হেডন দেখানো যাবে? যদি কোনোভাবে জুলুম করে ফেলি, ভুল একটা জিনিস, ভুল হতে পারে, কিন্তু বুঝে শুনে যেটা করা হবে ওটা হলো আকবারুল কাবাইর, সবচেয়ে বড়। এরকম জুলুম থেকে, এরকম যারা হেডন দেখায়, এরকম ব্যক্তিত্ব থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করেন, সকলে বলি আমিন।